আহমাদ অনেক দিন ধরেই চাচ্ছিল একটু বাম্পার কারে উঠবে, কিন্তু আমরা সময় করে উঠতে পারছিলাম না বলে নিয়েও যেতে পারছিলাম না। তো যাই হোক, আজকে শুক্রবার একটু সময় হয়েছে, তো ভাবলাম নিয়ে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে ব্লগে আপনারা দেখতে পারবেন হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। আমরা অনেক দিন পরে এসেছি এখানে, তো এসে তো পুরো অবাক, ভিতরটা পুরো চেঞ্জ করে ফেলছে। তবে হ্যাঁ, আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো ঘুরে ঘুরে। যারা আসেন তারা তো আসেন জানেনই, আর যারা আসেন নাই নতুন হওয়ার পরে, নতুন মানে কি কাজ হওয়ার পরে, তারা আমার চোখ দিয়ে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো যারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা টিকিট কেটে নিয়ে এবার চললাম ভেতরের দিকে। টিকিট ছিল আমাদের 50 টাকা করে, 3 জনের 150 টাকা। আর দেখলাম যে ফরেনারদের জন্য 100 টাকা করে। এই জিনিসটা বুঝলাম না, ফরেনারদের জন্য 100 টাকা করে কেন। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি ভেতরের দিকে। এই এন্ট্রিটা আগে এরকম ছিল না, এখন এরকম করেছে। তা আহমাদ প্রথমে বুঝতে পারছিল না কি করবে। আহমাদের বাবা তার টিকিটটাও আহমাদের হাতেই দিয়ে দিয়েছিল, ওরটা ওর হাতে ছিল আর আমারটা তো আমার হাতেই। তো যাই হোক, আমরা যাচ্ছি সামনে। দেখলাম এই আপু দুইজন সেম শাড়ি পরেছে, কালার আলাদা। যাই হোক, ভালোই লাগছিল দেখতে। তো আমার যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে এত সুন্দর একটা পার্ক, কিন্তু আমরা যে কেন এত বেশি অসচেতন, সবাই ময়লা যেখানে সেখানে ফেলে খুব খারাপ অবস্থা করে রেখেছে। আমার মেয়েটাকে নিচে নামাই দেওয়ার পরে মাশাআল্লাহ এত সুন্দর হাঁটছিল। তো ওরা দুই ভাই বোন মিলে খুব এনজয় করছিল। মেয়েটা যেদিক যেদিক যাচ্ছে, ছেলেটাও পিছন পিছন দৌড়ে ওইদিকে যাচ্ছে, তার বোনটার যেন কিছু না হয়। তো তার বোনকে পিঙ্ক কালারের ড্রেস পরানোর কারণে সেও হচ্ছে পিঙ্ক কালারের একটা গেঞ্জি পরেছে। আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, যার মানে একদম বিকালের শেষ ভাগে আমরা এসে পৌঁছাইছি। তো ঢোকার পরে একটু পরে সন্ধ্যা হয়ে যায়, তারপরেও খুব ভালো লাগছিল দেখতে। তো রাতের বেলা যেটুকু দেখা গেছে আমি সেটুকুই আপনাদের জন্য ভিডিও করেছি। আর ইনশাআল্লাহ এরপরে ইচ্ছা আছে একদিন সময় নিয়ে যাব, সময় নিয়ে গিয়ে ভিতরে অনেকক্ষণ থাকবো, অনেক আনন্দ করব। আমার জায়গাটা আগেও ভালো লাগতো, এখন আরও বেশি ভালো লাগছে। তবে দুঃখ একটাই, কেন যে এত অপরিষ্কার অপরিচ্ছন্ন করে ফেলছে মানে। আর আমার মনে হয় অথরিটির আরও একটু স্ট্রিক্ট হওয়া দরকার এই ইস্যুটা নিয়ে, কারণ এই জিনিসটা অনেক সুন্দর, এই পার্কটা অনেক সুন্দর আর ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো একটা জায়গা। সেই জায়গাটা যদি আমরা ডাস্টবিন বানাই ফেলি কিভাবে হবে? আমাদেরও সচেতন হতে হবে। আর যেহেতু মানুষ কথা শুনতেছে না, তাই অথরিটিরও আরও স্ট্রিক্ট হওয়া উচিত আমি মনে করি। তো যাই হোক, এখানে আমরা চলে আসলাম। এই জোনটা একদমই নতুন হয়েছে, মানে ওই পাশটা ছিল আগে, ওই পাশটা ছিল ওই যে হাল্ক ফ্যামিলি, ওই দিকটা আগেও ছিল, বাট এখন আমরা যে পাশে যাব সেই পাশটা নতুন হয়েছে। নতুন মানে আমি এবার প্রথম এসেছি, এর আগে যতবারই এসেছি আমি এই জিনিসটা দেখি নাই। তো যাই হোক, এই যে ঢুকে পড়লাম ভিতরের দিকে। এখানে অনেক খেলার জায়গা মানে জোন আছে, বাচ্চাদের ইনডোর প্লে হাউস আছে, তারপরে হচ্ছে বাহিরেও অনেক দেখলাম রাইড টাইড আছে। তো আমার একটা রাইডে ওঠার খুব ইচ্ছা ছিল, উঠতে পারিনি, আহমাদের বাবা অ্যালাউ করেনি। তো এই যে এখানে ওরা হচ্ছে টিকিট কাটে, টিকিট কাটার পরে একটা লোক এরকম কয়েনের মতো ঢুকায় দেওয়ার পরে খেলে। এটা হচ্ছে একটা রেস। তো সে গাড়িতে বসে গাড়ি চালাচ্ছিল, বাট ওখানে রেস হচ্ছিল আর কি। তো আহমাদ এটা খেলতে চাচ্ছিল, আমরা এখানে টিকিট কেটে এসে দাঁড়ায় আছি ওর জন্য লাইন দিয়ে, যে ও এরপরে এখানে খেলবে। আর এখানে হচ্ছে ছোটদের বাম্পার কার। আহমাদ যদিও বাম্পার কারে চড়ার জন্য এসেছে, কিন্তু ওখানের বাম্পার কারে আহমাদ অ্যালাউ না। 50 টাকা করে সম্ভবত টিকিট, না 80 টাকা করে টিকিট ছিল। তো এখানের রাইডগুলো খুবই রিজনেবল যেটা দেখলাম। তো এই জন্যই আর কি আমি বেশি বলছি, যদি একটু নিট অ্যান্ড ক্লিন থাকে, সব টাইপের মানুষ এখানে আসবে, এটা আমাদের জন্য অনেক বেশি পজিটিভ একটা দিক। তো যাই হোক, এই যে এখানে হ্যামার, এটা খেলার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু এটা বাচ্চাদের। তো যাই হোক, এই যে আহমাদ এখানে ওয়েট করছে, এবার আহমাদের পালা। আহমাদ বসে আছে আর আহমাদের বাবা পাশে বসে বসে ডিরেকশন দিচ্ছিল। তা আহমাদ লাইফে এই ফার্স্ট টাইম এগুলো খেলছিল। তার বাবা নাকি ছোটোবেলায় মুস্তফা খেলতো, বাট মুস্তফাটা কি আমি জানি না। তো আহমাদ এখন বসে বসে রেস করছে। আহমাদ 5th হয়েছিল।
এটা হচ্ছে ছোটদের ট্রেন, জিরাফের আকৃতির একটা ট্রেন। তো আহমদকে অফার করেছিলাম উঠবে কিনা, সে নাকি বড় হয়ে গেছে তাই উঠে নেয়। আর এটা হচ্ছে অনেক ফানি একটা রাইড, এটা হচ্ছে ব্যাং। এখানে বসলে জাম্পিং করে, আমি জানি না ওদের কি অবস্থা হচ্ছিল। তো আমার মেয়েটা এখানে বসে এখানে দাঁড়ায় দেখছিল, আমার খুব ভালো লাগছিল এই সিনটা। মাশাআল্লাহ, সে এখন হাঁটতে পারে, টুকটুক করে দৌড়াতে পারে। আর ওই যে দোলনা, ছোটবেলায় অনেক উঠেছি, এখন আর উঠা হয় না, জানি না এখন ছোটবেলার অনেক কিছুই আর মন চায় না, হয়তো বড় হয়ে গেছে, বুড়া হয়ে যাচ্ছে এই জন্য। তা আমি আমার ছেলের সামনে বলতে পারি না যে আমি বুড়ো হয়ে যাচ্ছি, সে খুবই মাইন্ড করে এই কথাটা শুনলে যে না তুমি বুড়ো হচ্ছ না। তো যাই হোক, এই রাইডটা দেখে ভালো লাগলো। ছোটবেলায় আমি আর আমার মেজো বোনটা অনেক ছুটতাম এই রাইডে। তো অলরেডি রাত 7:30, মানে সন্ধ্যা 7:30 বাজে। তখনও অনেক মানুষের ভিড় ছিল এখানে এই পার্কটাতে। তো এখানে হচ্ছে আমরাও উঠেছিলাম এই ব্যাং রাইডের মধ্যে। উঠে তো পুরো হাড্ডি মনে হয় সব ভেঙেই যাবে এমন অবস্থা, এত শেক করছিল। তো যাই হোক, তারপরে ওখানে ঘুরে চলে আসলাম রেস্টুরেন্টে। এটা হচ্ছে সে পার্কের সাথেই রেস্টুরেন্ট, জয়তুন এটার নাম। এটাতে আগেও খেয়েছি 2বার, একবার হচ্ছে ছাদে খেয়েছিলাম, আরেকবার হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে খেয়েছিলাম, এটা রুফটপ আর কি। তো আজকে আবার চলে এলাম খেতে। তো আমাদের হাতে বেশি সময় নাই, এখান থেকে আবার আমরা আরেক জায়গায় যাবো। তো আমরা ঝটপট অর্ডার করে দিয়েছিলাম চিকেন চাউমিন। আর এখানে এই ছেলেটাকে দেখে খুব ভালো লাগছিল, সে ল্যাপটপে কি জানি কাজ করছিল, আমি জানি না সে কি করছিল ঠিক, সে চিকেন খাচ্ছিল আর কাজ করছিল, আমার দেখতে খুবই ভালো লাগছিল, তাই আমি একটু ক্যাপচার করে নিলাম। আর এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়রটা আমার খুবই ভালো লাগে, ওদের বিহেভটাও খুবই সুন্দর, আর খাবারের কোয়ান্টিটি দুইটাই খুবই ভালো, আমার ভালো লাগে আর কি। আমি জানি না কার কেমন লাগে, বাট আমাদের ভালো লাগে। তাই আমরা যখন এই পার্কে আসি চেষ্টা করি যে এটার মধ্যে খেয়ে যেতে, বাহিরে ঘোরাঘুরি না করে। তো যাই হোক, আমাদের চাউমিনটা চলে এসেছে, মিক্সড চাউমিন মানে চিকেন চাউমিন আর কি। এগও ছিল সাথে, ভেজিটেবল তো থাকে। তো ওদের এটা থাকে, এটা ওরা বলো 1:2, বাট এটা আমরা 3 জনে শেষ করতে পারি না এরকম, মানে আমি আমাদের বাবা, মোটামুটি ভরপেটে একটা খাবার হয়ে যায়, ডিনার টাইপের। রাতে কিছু না খেলেও চলে। তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো, আহমদকে আমি খাওয়াই দিব, আর আমি নিজেই তো খাবোই। তো যাই হোক, এই পার্কের আজকে খুব একটা ভিডিও আমি করতে পারি নাই, ইনশাল্লাহ এরপরে আসলে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর আরও আগেও এসেছিলাম আমরা, তো অনেক আগের একটা ভিডিও আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে এখানে শেষ করে দিচ্ছি, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা চলে যাব। তো ভিডিওটাও আজকে এখানে এন্ড করে দিচ্ছি। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর সম্ভব হলে একবার এখানে এসে যাবেন। এটা হচ্ছে মেট্রো স্টেশনের একদম পাশেই, আগারগাঁও স্টেশনে নামলে, মেট্রো থেকে স্টেশনে নামলেই আপনারা এখানে চলে আসতে পারবেন। তো বিদায় নিয়ে নিয়েছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।